নমস্কার, আমি কামাল হোসেন। অনেক ছাত্রছাত্রীরা দূর দূরান্ত থেকে আমাকে ফোন করছে, অফিসে ফোন করছে, এবং তারা গত রবিবার দিন অন্ততপক্ষে 15-20 জন ছাত্রছাত্রী তারা এসেছিল যারা NIOS ডিগ্রি আছে এবং তারা কেন্দ্রীয় সরকারের কথা মতো তারা NIOS ডিগ্রি করেছে। হিসেব পেয়ে দেখা গেল সারা পশ্চিমবঙ্গে প্রায় 8 লক্ষেরও বেশি NIOS আছে। এখানে বলতে চাচ্ছি NIOS-দের ভবিষ্যৎ তাহলে কি? এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তখনকার ঘটনা অনুযায়ী ভিডিও দিয়েছিলাম, সুতরাং মনে করবেন না যে তখন এক কথা এখন আরেক কথা। কেন? তার কারণ তখন একটা ব্যাপার ছিল, এখন সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার হয়েছে। সেটা কি? এদিকে প্রথমে সুপ্রিম কোর্ট বলে দিল NIOS তোমরা কোনো পরীক্ষায় আর বসতে পারবে না। NIOS ডিগ্রি প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রে সম্পূর্ণভাবে বেআইনি। তারপরে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সবাই কি করলো, তারা এই যে সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী আমরা যে কেউ বা আমরা রিভিউ পিটিশন করতে পারি যে দয়া করে এটা আরেকবার একটু রিভিউ করুন। রিভিউ পিটিশন করলো, সেটা 4 তারিখে অ্যাকসেপ্টেড হলো। আমাদের পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী ছিল, আমার অনেক ছাত্রছাত্রী ছিল, তারা এসেছিল, তারা রিভিউ পিটিশন করলো এবং রিভিউ পিটিশন 4 তারিখে অ্যাকসেপ্টেড হলো। 4 তারিখে তার আগে অ্যাকসেপ্টেড হলো, ভাব করবেন 4 তারিখে একটা হিয়ারিং হওয়ার কথা ছিল, বেসিক একটা কিছু শুনে নিল 4 তারিখে। তারপরে বলে দিল সামনের সপ্তাহে, অর্থাৎ এই যে সপ্তাহ আসছে এই সপ্তাহে কিন্তু এইটার একটা শেষ হিয়ারিং হবে। কারণ কেন্দ্রীয় সরকার চেয়েছিল, NCT চেয়েছিল 2-3 সপ্তাহ টাইম, কিন্তু সুপ্রিম কোর্ট বলল না, 1 সপ্তাহ টাইম আমি দেব। ইতিমধ্যে প্রাইমারি শিক্ষা দপ্তরের যারা আছেন তাদের কথা মতো, একেবারে পাকা কথা, তাদের কথা মতো তারা কিছুদিন আগে বলে দিল, আমার সঙ্গে এক আলাপ আলোচনায় বলে দিল কি যে NIOS-দের জন্য আমরা সুপ্রিম কোর্টে তাকিয়ে আছি। কিন্তু গত 1-2 দিনের মধ্যে একটা নোটিশ জারি করে দিল প্রাইমারি শিক্ষা পর্ষদ যে যারা NIOS থেকে পাশ করেছে তাদের এই যে ইন্টারভিউগুলো হচ্ছে, এই যে রেজাল্ট বার হবে, তারা অলরেডি অনেক ইন্টারভিউ দিয়ে দিয়েছিল, পাস করেছিল, এই যে রেজাল্টটা বার হবে 17, 20 ইত্যাদি যে রেজাল্ট বার হবে 17 এবং 22, সেখানে কিন্তু NIOS-দের নাম ভিতরে রাখা হলো না, NIOS-দের বাইরে বার করে দেওয়া হলো। তাহলে B.Ed চলে গেল, NIOS চলে গেল, শুধু DLED-রা এই 2 সালের এবং 2022-এর তো কিছু এখন শুরুই হয়নি, এই 2 সালের তারা হচ্ছে কিন্তু সবকিছুই মানে পরীক্ষায় বসার, পরীক্ষা নয়, তারা সবকিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলো এই 2 NIOS এবং B.Ed-রা। তাহলে কেবল DLED-রা 17 এবং পরে 2022-এ যেটা হলো, 20-তে যেটা হলো, 22-এ যেটা হলো, সেইটার উপরেই তারা কিন্তু এইবারে বাজিমাত করতে চলেছে। আবার হয়তো পরবর্তীতে যখন সুপ্রিম কোর্ট আবার এটাকে পর্যালোচনা করে বলে দিল না না তোমাদের একটা 6 মাসের কোর্স করে নিতে হবে, তাহলে তারপর থেকে আবার কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সেটা কিন্তু আবার বলবৎ হবে। অর্থাৎ তারপরে আবার NIOS-রা বিভিন্ন রকমের ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারে, এটা কিন্তু পরে বলবে। কিন্তু এখন যে রেজাল্টগুলো বার হবে ইন্টারভিউয়ের, মানে প্রাইমারির ইন্টারভিউ যেগুলো হয়ে গেছে তার যে রেজাল্ট বার হবে, সেখানে B.Ed-দের সরিয়ে দেওয়া হয়েছে, NIOS-দের সরিয়ে দেওয়া হয়েছে। নমস্কার।